আলহামদুলিল্লাহ আমার মাছার কাজ শেষ হয়ে গেছে। ছাদে যে মাছা তৈরি করতে চেয়েছিলাম সে মাছার কাজ শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনারা কেন এইভাবে মাছা তৈরি করবেন? এইভাবে মাছা তৈরি করার সুবিধা কি? আমি ঠিক যেভাবে করেছি এইভাবে করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেগুলো কিভাবে সমাধান করেছি সবই থাকছে এই ভিডিওতে। মাছা দেওয়ার দ্বিতীয় পর্বের কাজ কিন্তু শুরু করেছি। প্রথম পর্ব তো দেখিয়েছিলাম, ভিডিওটা না দেখে থাকলে আপনারা দেখে আসতে পারেন কিভাবে পরিকল্পনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছি। দেখেন এখান থেকে রশি বান দিয়ে আমরা প্রথম অবস্থায় শুরু করেছি। এখানে কিন্তু নেট দুইটা আমি দেখাচ্ছি। এই যে নিচে একটা ফালানো আছে নেট, আর একটা এই যে টানিয়ে রেখেছি। এখন সমস্যা হয়েছে আমাদের একটা, এটার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি, আবার একটু পরে শুরু করব। সেটা হচ্ছে এই রডটাতে আমাদের সমস্যা হয়ে গেছে। এই রডটা আসলে একটু চিকন হয়ে গেছে, এই রডটা বদলাতে হবে। এই রডটাতে আসলে রশির যে টান সেটা নিতে পারতেছে না। এখানে হয়তো বা আমাদের এরকম একটা বড় রড দেওয়া লাগবে। আমাদের একটা অ্যাঙ্গেল আছে, আমরা এই অ্যাঙ্গেলটা দিব। এই অ্যাঙ্গেলটা মোটামুটি বড়ই আছে। এই অ্যাঙ্গেলটা দিব। এই অ্যাঙ্গেলটা দেওয়ার পরে আবার কাজ শুরু করব। তারপরে বিস্তারিত আপনাদেরকে দেখাবো, তখন দেখতে পারবেন কিভাবে আমরা এটা খুব সুন্দরভাবে সমাধান করি। এখানে একটা অ্যাঙ্গেল দিতে চেয়েছিলাম, অ্যাঙ্গেল একটা দিয়েছি, কিন্তু অ্যাঙ্গেলটা শর্ট হয়ে যাওয়ার কারণে, এটা বড় অ্যাঙ্গেল ছিল যেটা দেখেছিলাম ওটা আসলে দেয় নাই, এটা ছোট অ্যাঙ্গেল দিয়েছি। এই যে ছোট অ্যাঙ্গেল দিয়ে উপরে একটু রডও দিয়েছি, কিন্তু তারপরও আমাদের কাজ হয় নাই। ওই বড় অ্যাঙ্গেলটা দিলেও কাজ হবে না, যেটা বুঝলাম। এই জন্য আমরা সহজ পদ্ধতি দিয়েছি, এই যে একটা বেল দিয়ে বা আপনি চাইলে একটা রশি দিয়ে দূরে কোনো কিছুর সাথে একটা টানা দিয়ে দিতে পারেন। আমরা শুধু একটা দেই নাই, আমরা আসলে দুইটা টানা দিয়েছি। এই যে আরেকটা টানা দেখতে পারতেছেন, এখান থেকে ওই ছাদের কর্নারে ওখানে আরেকটা টানা দিয়ে দিয়েছি। সেই সাথে আমরা আরো একটা কাজ করেছি। এই নিচেরটা, এই যে নিচের যে রশিটা আমার আঙ্গুল বরাবর দেখতে পাচ্ছেন, নিচের রশিটা আছে জালের রশি, নেটের রশি আর কি। আর উপরের রশিটা আমরা টানা হিসাবে ব্যবহার করেছি। সেটা এই যে সিঁড়িঘরের উপর এখানে আর একটা বাদ দিয়েছি এক্সট্রা রশি দিয়ে আর কি। তাতে হয়েছে কি, আমাদের রডটা এখন টোটালি দোলে না। এছাড়া আমাদের যে নেটটা, এই নেট এই যে এখানে যে খোলা দেখতে পাচ্ছেন, খোলা ছিল না। ওই সাইডটা ওই যে খোলা দেখতে পাচ্ছেন, খোলা ছিল না, আমি বাদ দিয়েছিলাম। কিন্তু আমি খুলেছি আরো একটা কারণে, সেটা হচ্ছে আর একটু নামাই দিব। এবং এই এই উপরের বাদটা সমান হয় না, এই জন্য আমি খুলেছি। এটা আবার যখন ফিনিশিং করি তখন তো দেখতে পারবেনই। আলহামদুলিল্লাহ আমার মাছার কাজ শেষ হয়ে গেছে। ছাদে যে মাছা তৈরি করতে চেয়েছিলাম সে মাছার কাজ শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনারা কেন এইভাবে মাছা তৈরি করবেন? এইভাবে মাছা তৈরি করার সুবিধা কি? আমি ঠিক যেভাবে করেছি এইভাবে করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেগুলো কিভাবে সমাধান করেছি সবই থাকছে এই ভিডিওতে। সুতরাং না টেনে দেখুন। আপনি এইভাবে করতে পারেন, তাতে আপনার ছাদের জায়গা একটুও মরবে না, ছাদের জায়গা একটু নষ্ট হবে না। খুব সুন্দরভাবেই আপনি জায়গা নষ্ট না করে একই জায়গাতে দুই ফসল করতে পারবেন। এই বস্তায় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো তো অলরেডি মাছায় কালকে আমি উঠাই দিয়েছি। এখানেও গাছ উঠাই দিয়েছি, বাকি গাছগুলো এখনো ওরকম বড় হয় নাই। বড় হইলে আস্তে আস্তে সবই তুলে দিব। এখন বিষয়টা আছে, এই যে 16 মিলি রড আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আগের ভিডিও যারা দেখেন নাই চাইলে ডেসক্রিপশন চেক করতে পারেন। এখানে 16 মিলি রড দিয়েছে, আর এইখানে যে সাইড রডটা দিয়েছে এই যে এটা হচ্ছে 8 মিলি। 8 মিলি রডটা এখন আমার আসলে কোনো দরকার পড়ে নাই। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা 8 মিলি রড দিয়ে করতে পারেন। আসলে ওটা আপনারা যারা করবেন ভবিষ্যতে তারা ওটা দিবেন না, ওটা কোনো প্রয়োজন নাই। ওটার বদলেই আপনারা যেটা করবেন, এই যে একটা ফিতা দেখতে পাচ্ছেন, এই যে একটা ফিতা অথবা রশি, যে কোনো একটা কিছু দিয়ে আপনি এরকম, আমি দূর থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন, কারণ কাছে গিয়ে ফিতাটা দেখিয়ে তো আপনার কোনো আসলে লাভ হচ্ছে না। ওটা আপনি রশি দিয়েও করতে পারেন অথবা তার দিয়েও করতে পারেন, ওটা কোনো বিষয় না। এখানে আরেকটা ফিতা দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে রডে এই যে পেঁচানো এবং ওই দূরে গাছে ওটা আটকায় দেওয়া। এরকম যে কোনো একটা রশি বা তার, জিআই তার, গুণা তার, যে কোনো একটা কিছু হতে পারে, অথবা এই সুতাও দিয়েও আপনি করতে পারবেন। আমি এই সুতা দিয়েও একটা দিয়েছি, আমি এটাও দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে এই কর্নারে দিয়েছি, ওই যে সিঁড়িঘরের উপরে কর্নারে একটা এক্সট্রা সুতা দেখতে পাচ্ছেন, নেটের সুতা বাদে আর একটা এক্সট্রা সুতা, ওইটা। তো এই যে টানাটা দিয়েছি আমি, এই যে 3টা টানা, এখানে একটা, এই কর্নারে একটা বেল দিয়ে এবং ওই কর্নারে আর একটা বেল দিয়ে, এই 3টা টানা আমার যে কাজটা করেছে,
সেটা রডের থেকেও অনেক বেশি কিছু। আমার এই রডটা এখন কোনো প্রয়োজন নাই। এই যে 8 mm এর যে রডটা এখন দেখা যাচ্ছে, এই যে বেঁকায় রয়েছে, প্রত্যেকটা রড কিন্তু বেঁকায় রয়েছে, দেখেন এই যে বেঁকা হয়ে রয়েছে, এই রডটা আসলে কোনো দরকার নাই। সুতরাং আপনাদের খরচটা আরও কমবে। আপনারা যদি এইভাবে করতে চান, শুধুমাত্র এই রডটা একটু মোটা দিবেন, সেটাই আপনার জন্য বেটার। আমি 16 দিয়েছি, আপনি চাইলে 12 দিতে পারেন, 12-র নিচে দেওয়ার কথা আমি বলবো না। আরেকটা কাজ আমি যেটা করেছি, ছাদের সৌন্দর্য ঠিক রাখার জন্য প্রত্যেকটা খুঁটি থেকে নেট আমি ফিতা দিয়ে মেপে নিয়েছি। মেজারমেন্ট যে টেপ আছে, সে টেপটা দিয়ে মেপে আমি করেছি। আপনি চাইলে এটা করতে পারেন, না চাইলে এটা করতে নাও পারেন, কোনো সমস্যা না। শুধু সৌন্দর্য ঠিক রাখার জন্য, যাতে প্রত্যেকটা খুঁটির মাপ আমার ঠিক থাকে। দেখেন আপনি উপরেও সেম সবগুলো সমান দেখা যাচ্ছে, মাঝখানে যে গ্যাপটা রয়েছে 2 জালের সেটাও সমান, এমনকি নিচের গ্যাপটাও প্রত্যেকটার রড থেকে নিচের গ্যাপটা সুন্দরভাবে সমান দেখা যাচ্ছে। এভাবেই চাইলে করতে পারেন, অথবা আপনি আপনার নিজস্ব কোনো মতামতে জায়গা নষ্ট না করে কিভাবে করা যায় সেটাও করতে পারেন। তবে আমার রিকমেন্ড থাকবে আপনি এইভাবে করবেন, তাহলে আপনার জায়গাটা নষ্ট হবে না। এই মাচাটা সেম যদি আপনি উপরে এইভাবে দিতেন, তাহলে এই জায়গার নিচে শুধুমাত্র আপনি এই বস্তাগুলো রাখতে পারতেন, যে বস্তা থেকে গাছগুলো উঠে মাচায় উঠবে। এই ছাড়া এই ফসলগুলো আপনি কিন্তু আর করতে পারতেন না, তাই না? তো সেক্ষেত্রে কি হলো, সাইডের জায়গাটা কোনো কাজে লাগাতে পারলেন না। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আপনার মাচার জন্য জায়গাটা ফিল আপ হয়ে গেল। তাহলে কি হলো, ফসল কিন্তু একটাই হলো, দুইটা কিন্তু আর হচ্ছে না। কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে আপনি চাইলে খুব সহজে 2টা ফসল করতে পারবেন, অনায়াসে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই জালের ক্ষেত্রে আপনি এই নেট না দিয়ে মাছা তৈরি করার যে জাল পাওয়া যায়, সে জালও দিতে পারেন। তবে ওই জালটা আমি কিনি নাই এই কারণে, ওই জালের গ্যাপটা একটু বড় হয়, আর ওই জালটা এরকম সুন্দরভাবে সাইড করে বা মাপ দিয়ে কেটে সুন্দরভাবে মিলানো একটু ঝামেলার ব্যাপার। এই জন্য আমি ওটা নিই না, কারণ ওটা তো জানেন ওই জালটা সাধারণত ফ্ল্যাটভাবে দেওয়া হয় জমিনে, মানুষ পুকুরে ঘেরে খেতে বিভিন্ন জায়গায় যেভাবে লাউ চাষ করে, ওটা সুন্দর করে মাপ দিয়ে কেটে মিলানোটা একটু ঝামেলার বিষয় মনে হয়েছে, এই জন্য আমি ওটা নিই নাই। আর ওই গ্যাপটাও অনেক বড়, ওই গ্যাপটা সাধারণত এই যে এটার 4 গ্যাপের 1 গ্যাপ, অথবা যেটা আরও বড় সেটা 8টা ঘরের 1টা ঘর মিলে হবে। তো আমি একটু ঘনটাই নিয়েছি, এই যে মাপ দেখেন আমার 3 আঙ্গুল সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। আমি একটু চিকনটাই নিয়েছি, ছোট ঘরটাই নিয়েছি, যাতে এটা অনেক দিন লাস্টিং করে। বেশি দাম নেই নাই, এক একটা জাল প্রায় 70 ফিটের মতো লম্বা আছে, ওরা যেটা বলে দিয়েছিল আসলে তাই হয়েছে। আমার টোটাল এখান থেকে এই সাইডটা লম্বা, ঘরের পিছন সাইড, ওই সাইডটা চওড়া, সব মিলে আমার 71 ফিট লম্বাই আছে। তা ঠিক মতোই হয়েছে আমার। দেখেন জাল কিন্তু বেশি টান টান হয় নাই, খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে। তো 71 ফিটের আমি 2টা, আর এই যে রশি, এই রশি সব মিলে আমার খরচ পড়েছে 600 টাকা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লম্বা আছে আমার 71 ফিট। তার মানে 70 দুগুণী 140, 42 ফিট, 2টা জাল মিলে 142 ফিট সুন্দরভাবে হয়ে গেছে। আর একটা জালের দাম পড়েছে 180 টাকার মতন। আর সুতা এবং পলি ব্যাগ আছিল, পলি ব্যাগটা যদি বাদ দিই আমি 130 টাকা ওখান থেকে বাদ দিতে হবে। তাহলে 620 টাকা থেকে 130 টাকা দিলে 490 টাকা আপনার সুতা এবং জালের দাম পড়বে 500 টাকা। তো 500 টাকায় কিন্তু আপনি এরকম সুন্দর কাজ করে ফেলতে পারবেন। আর যদি এই নেট জালের পরিবর্তে অন্য কোনো জাল দেন, সেক্ষেত্রে আপনার খরচ আরও কম পড়বে, কারণ ওই জালগুলা আপনার দামেও কম, যেহেতু ঘরটা অনেক বড় এই জন্য ওটা দামে কম হয় এটার তুলনায়। তবে এইটা থেকে ওইটা আবার বেশি দিন টিকবে আমার যেটা ধারণা, কারণ এটা কিন্তু লাইলনের মনে হয়, খুব সম্ভবত উইল বা লাইলন এই জাতীয়, আর ওটা তো কট, এই সুতা দিয়ে ওটা থাকে। তবে আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন, এটা আমার কোনো সমস্যা না। তবে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মাচাটা আসলে এইভাবে করবেন, বাকি 2 সাইড কিন্তু খোলা। দেখেন এই বাকি 2 সাইড আপনি খোলা রাখবেন, আর যদি চান আপনি আর বাকি 2 সাইড করে দিবেন, তাতেও কোনো সমস্যা নাই, কারণ অলরেডি গরমকাল শুরু হয়ে গেছে। এই গরমে সময় সূর্য আমাদের মাথার উপরে চলে আসে, তখন আমাদেরকে ডিরেক্ট সানলাইট দিবে ছাদের উপরে। তো এই সাইড বন্ধ থাকলে, ওই সাইড বন্ধ থাকলে, এই সাইড বন্ধ থাকলে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের নিচেও যে গাছগুলো থাকবে, সেই গাছগুলো আমাদের সরাসরি উপর থেকে সূর্য পাবে। এখন তো সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে, দক্ষিণ গোলার্ধে থাকার কারণে আমাদের সূর্যটা এক সাইডে হেলে থাকে, আর হেলে থাকলে আমরা এক সাইডে রৌদ্র কম পাই।
যেমন এখন যদি দক্ষিণ দিকে কোনো গাছ থাকে তাহলে সেই গাছের জন্য আমরা ঠিকমতো ছায়া পাই না, ঠিকমতো রৌদ্র পাই না। তো সামনে তো আর আপনার এই চিন্তা নাই, সামনে তো গরম মৌসুম চলে আসতেছে। আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক মতো কাজ সম্পন্ন করতে পেরেছি। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আমি আসলে ছাদ বাগানটা কিভাবে সাজিয়েছি আর মাত্র কয়েকদিনের ভিতরেই, কিন্তু 1.5 থেকে 2 মাসের ভিতরে কিন্তু আমার ছাদ বাগানে ফলও চলে এসেছে। অনেক গাছে ফলই আমি দেখাতে পারবো, মরিচ গাছে মরিচ দেখাতে পারবো। দেখেন এক একটা গাছে অনেকগুলা মরিচ। এগুলা কিন্তু মাত্র 1.5 মাসে কিছুই ছিল না, টোটালি ছাদে কিছুই ছিল না। সম্পূর্ণ মাটি থেকে শুরু করে পলি ব্যাগ, বস্তা, সার, ওষুধ, গাছ সব কিছু নতুন। 1.5 থেকে 2 মাসের ভিতরে কত আপডেট হয়ে গেছে দেখেন। এই দেখেন বেগুন আছে, আরও চ্যানেল ঘুরলে আপনি দেখতে পারবেন আমি কিন্তু বেগুন তুলেও খেয়েছি। আমার এমন আছে এক একটা বেগুন গাছে 12 থেকে 13টা বেগুন ধরেছে। এই যে দেখেন, এখন প্রত্যেকটা গাছে বেগুন আছে, লাউ আছে। এদিকে টমেটো একটা গাছ দেখাই, এই যে দেখেন টমেটোর কি অবস্থা। একটা একটা গাছে 16 থেকে 17টা টমেটো আছে। কিন্তু মাত্র অল্প কয়েকদিন আমি সুন্দর করে করেছি। আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন, কীভাবে সমস্যাগুলোরও সমাধান করেছি সেটাও আপনি দেখতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আপনার নিজস্ব কোনো মতামত থাকলে সেটাও জানান। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।